বাংলাদেশ যে এত ভালো খেলবে সেটা হয়তো প্রত্যাশা করি নাই। সেটা মনে হয়েছিল বাংলাদেশের জন্য খুব টাফ ম্যাচ হবে, দিন শেষে টাফ ম্যাচই হয়েছে, কিন্তু বাংলাদেশ এইভাবে যে লড়াই করবে এই স্বপ্নটা আমরা দেখছিলাম। ঋতুকে আমার কাছে মনে হয় ঋতুর সময় এসে গেছে ইউরোপে খেলার। যত বেটার জায়গায় আমরা আমাদের মেয়েদেরকে পাঠাতে পারবো, এই দায়িত্ব আমাদের নিতে হবে, তত ভালো তারা করবেন। বেশ ম্যাচিওর। তার মানে এটা যে রূপনার দিন শেষ। রূপনা বাংলাদেশের এক্সপিরিয়েন্স গোলকিপার 2 বার সার্ভ জিতেছেন। বাংলাদেশের মেয়েরা আসলে কথা রেখেছে, কিন্তু বাংলাদেশের মেয়েরা কোনো কথা দেয়নি। এমন নয় যে তারা টুর্নামেন্ট শুরু আগে বলেছে যে না আমরা এই করবো, হাতি ঘোড়া মেরে ফেলবো, আমরা এই করবো সেই করবো, কিছুই তারা বলেনি। তারা খুবই ম্যাচিওর ওয়েতে সবগুলো প্রশ্নের জবাব দিয়েছে, এবং মাঠে যখন তারা খেলেছে তখন তারা প্রমাণ করেছে যে তারা আসলে এশিয়ার সেরা 12 দেশের মধ্যে একটা। এই ধরনের টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচে আপনি যখন খেলতে আসেন তখন আলাদা একটা চাপ থাকে, আপনার উড়ে যাওয়ার একটা শঙ্কা থাকে। আর আপনি খেলছেন কার সঙ্গে? আগের বারের চ্যাম্পিয়নের সঙ্গে। এই ম্যাচে আপনি যখন 20-21 বছর বয়স, আপনার গড় বয়স কত? 22, 23, 24, 22 ম্যাক্সিমাম 22 হবে। এই টিমের বেশিরভাগ ফুটবলার আমরা দেখবো যে কয়দিন পরে আন্ডার-20 এশিয়ান কাপে খেলবে। এই ফুটবলাররা এই ধরনের টুর্নামেন্টে যখন এসে আগের বারের চ্যাম্পিয়ন যেই টিমের প্লেয়াররা ইউরোপে লিগ খেলেন, যেই টিমের প্লেয়াররা অস্ট্রেলিয়াতে লিগ খেলেন, যাদের পুরো বিশ্বজুড়ে ফুটবলের একটা কদর আছে, তারা যখন এইভাবে তাদের এগেনস্টে ফাইট করে বাংলাদেশ, তখন আমাদের প্রত্যাশাটা আসলে বেড়ে যায়, মানে সমর্থকদের প্রত্যাশাটা বেড়ে যায়। এবং সাংবাদিকতার দিক থেকে যদি দেখেন তাহলে বাংলাদেশের যে গ্র্যাজুয়ালি উন্নতি, সেই উন্নতিটা আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই। বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, ইট ওয়াজন্ট আ ফ্লুক। এটা আন্দাজে হয় নাই, এটা অনেক দিনের শ্রমের ফলে হয়েছে। সেই শ্রমের পরিণতি আমরা দেখতে পেলাম ফার্স্ট ম্যাচে। বাংলাদেশের এই মেয়েদেরকে নিয়ে আসলে গর্ব করাই যায়। একটা গোল পেলে বাংলাদেশের জন্য ভালো হতো, বাংলাদেশ হয়তো গোল ব্যবধানটা আর একটু বেটার করতে পারতো। ফার্স্ট ম্যাচে গোল পেলে সেটা অনেক সময় আত্মবিশ্বাস যোগায়, পরের ম্যাচের জন্য গোল করা একটু টাফ হয়ে যাবে কি এই টুর্নামেন্ট যেতে এখন বাংলাদেশ এক ম্যাচ খেলছে 90 মিনিট, কিন্তু 90 মিনিটে গোল হয় নাই। পরের ম্যাচে গোল করতে না পারলে একটা হতাশা কাজ করতে পারে যে আমরা 2টো ম্যাচ খেললাম, একটা গোল করতে পারলাম, একটা গোল পেলে খুবই ভালো হতো। ঋতুর যে চান্সটা ছিল ওইটা তো ফ্যান্টাস্টিক, মানে ঋতু এই ধরনের গোল করেন, সাফে গোল করেছেন এই টুর্নামেন্টে আসার আগে, এই টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য যেই গোল সেটাও তো ঋতুর কাছ থেকে এসছে। ঋতু বিগ ম্যাচ প্লেয়ার। ঋতু যদি ফিট থাকেন, শার্প থাকেন, ঋতুকে আমার কাছে মনে হয় ঋতুর সময় এসে গেছে ইউরোপে খেলার। ঋতু এই ধরনের কোয়ালিটি কনসিস্টেন্টলি দেখাতে পারলে ঋতুর আসলে আরও বেটার জায়গায় লিগ খেলা। যদি দেখেন যে ওনারা লিগ খেলেন কই, সর্বোচ্চ ভুটান পর্যন্ত যান, ওটা নিয়েও আবার অনেক রকম আলোচনা আছে। বাংলাদেশের লিগ হয়তো খেলেছেন, কিন্তু আহামরি লিগের মান আমাদের না। যত বেটার জায়গায় আমরা আমাদের মেয়েদেরকে পাঠাতে পারবো, এই দায়িত্ব আমাদের নিতে হবে, তত ভালো তারা করবেন। গোলের ব্যাপারে শামসুন্নাহারও একটা ভালো সুযোগ পেয়েছেন, একটা ফ্লিক করলে হতো, একটা হেড এসেছিল, তহুরা পরে নেমে ভালোই করেছেন। গোল করার অপরচুনিটিস বাংলাদেশ পেয়েছে, কিন্তু চায়না আসলে এত ভালো যে তারা তাদের ফাইন টিউনিং করা পুরা, এবং তাদের গোলকিপারকে, বাংলাদেশ সব ডিফেন্ডারকে বিট করেও গেছে, গোলকিপারকে বিট করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। কারণ বাংলাদেশ এই ক্যাপাসিটিতে, মানে এর আগ পর্যন্ত যা খেলেছে এইরকম গোলকিপার তারা কমই ফেস করেছে। আপনি চিন্তা করেন যে একটা প্লেয়ার একদিন আগে জেনেছেন তিনি খেলবেন, যিনি এই ধরনের ইন্টারন্যাশনাল জায়গায় কখনো খেলেন নাই, তিনি খেলছেন এশিয়ান কাপে বাংলাদেশের অভিষেকের ম্যাচ। তো কল্পনাই করা যায় না। তিনি প্রথম থেকে যে আত্মবিশ্বাস দেখালেন, যে আত্মবিশ্বাস তিনি শো করেছেন, এইটা মানে তার ভেতরে ইনবিল্ট। এটা ভাইবেন না যে এটা পিটার বাটলার তাকে দিয়েছে বা আমরা তাকে দিয়েছি, এটা তিনি নিজে শিখেছেন। তিনি বলছিলেন আমাকে ইন্টারভিউতে, তার বাবা বলেছেন তুমি পারবা। সে ওই শক্তি নিয়ে এখানে খেলতে এসে তিনি যেভাবে মাঠে লড়ছেন, কয়েকটা ভুলভ্রান্তি করেছেন, সেটা আবার বলছেন যে আমি কয়েকটা ভুল করেছি, পরের ম্যাচে আর করতে চাই না। বেশ ম্যাচিওর। তার মানে এটা যে রূপনার দিন শেষ। রূপনা বাংলাদেশের এক্সপিরিয়েন্স গোলকিপার 2 বার সার্ভ জিতেছেন। বাংলাদেশের গোলকিপিং পজিশনে একটা হেলদি কম্পিটিশন আসুক, সেটা আমরা দেখতে চেয়েছিলাম। আমার মনে হয় এই জায়গাটা সলভ করার কিছুটা পথে আমরা আগাচ্ছি।